মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেহ সাজায়া তারে জন এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদ্দমা কইরা কুয়াইলা রে করি কথা বলুন ঠিক কিনা আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালায়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেহ সাজায়া তারে জহন্নামের লাগিয়া এই উমরপুরের জমিনে সারা দিন রাত কবরে যেখানে নাই সাথী যেখানে নাই খুনবাতি যেখানে নাই বালিশের ব্যবস্থা যেখানে বন্ধু নাই যেখানে বান্ধব নাই আদরের স্ত্রী নাই হাইরে আদরের পুত্র সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই বন্ধু নাই রে বান্ধব নাই 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 কিছুই নাই সূর্যের আলো নাই চন্দ্রের আলো নাই আসেনি রে বাবা অন্ধকার কবরে কে আছে এই কবরটার মধ্যে দুনিয়ার সূর্যের আলো নাই হাইরে চন্দ্রের আলো নাই এই অন্ধকার কবরে আপনি আমার আম্মা আব্বা শুয়া রইছে অনেকেরই আজকের মাহফিলে যারা আসছেন হাইরে অনেকেরই জনম দুঃখিনী মাথা নাই রে অনেকেরই আদরের ভর বৃক্ষ নামের আব্বাটা নাই কথা বলুন ঠিক কিনা আমিও তো গুনাহগার আব্বা নাই হাইরে কত দিল গত হয়ে গেল আব্বা বলে ডাকতে পারি না এমন বাবা হারা সন্তান আজকের মাহফিলে আছে না নাই এমনও মানুষ আছে রে যারা জনম দুঃখিনী মাটা দুনিয়াতে নাই যেই মা রাতে 12টা হয়ে একটাই হোক দুইটাই হোক তিনটাই হোক ফিরলে একবার দরজার মধ্যে শব্দ করলে জবাবটা সবার আগে যিনি দেন পুত্রে আইসতনি তিনি বলছেন আপনি আমার মা কথা বলুন ঠিক কিনা জানি না ওই মা জানে রে খার দুনিয়াতে নাই আজকের উমরপুরের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে আজকের মাগফিরাতের আয়োজন করার কারণে আরামের ঘুমকে হারাম করে এখানে বসে থাকার কারণে ওই এলাকার ওই গ্রামের ওই মহল্লার সকল কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করে কেন আল্লাহু আকবার অনেকে আছে ওই আজকের মাহফিলটাকে রাইকা আরামের ঘুমে শুয়ে আছে রে বাবা কথা বলুন ঠিক কিনা অনেকে সন্ধ্যা রাইতে আসছিল আবার চলে গেছে হাইরে আজকের মাহফিলে আখিরি মুনাজাতটার মধ্যে শরীক হইল না নসিব ভালো না শেষ ভালো যার সব ভালো তার কথা বলুন ঠিক কিনা আপনারা যারা এখনো পর্যন্ত আছেন আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন আপনাদের নসিব ভালো না খারাপ নসিব ভালো
শেষ ভালো যার সব ভালো তার, কথা বলুন ঠিক কি না? আজকের এই মাহফিলের উসিলায় যেন আপনি আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলুন আমিন। হাই রে, আমি যে কথাটা বলতেছিলাম, কবর, আপনি আমি রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে একদিন যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি একবার বলুন, আওয়াজে বলুন কি? এই কথা বলুন কি? আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমি সুরে বেলালে মারা যাই, কোন রকম রাত্রটা পাহারা দিয়ে রাখবে, ঠিক কিনা? আগামীকাল সকাল 10টায় জানাজা হয়ে যাবে, অন্যথায় জোহর বাদ, এরপরে আর কেউ রাখবে না, কথা বলুন ঠিক কিনা? এরপরে আর আপনাকে কেউ রাখবে না, আমাকে কেউ রাখবে না, অথচ এখন কত সম্মান, কথা কোন ঠিক কিনা? কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। যেই মাত্র রুহ পাখিটা বের হয়ে যাবে, আপনার আপনজন বলতে কেউই থাকবে না, কেউই হবে না। আদরের স্ত্রীও হবে না, আদরের পুত্র সন্তান, মেয়ে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউই আপনার আপন হবে না, কথা বলুন ঠিক কিনা? আইরে সবাই একটা কথা এসে বলবে, লাশ তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করা হোক, ঠিক কিনা? তাড়াতাড়ি লাশটা কাপন দাপনের ব্যবস্থা করা হোক, তাড়াতাড়ি লাশটা কাপন দাপনের ব্যবস্থা করা হোক। কেউ চলে যাবে রে বাবা, কেউ চলে যাবে রাজনগরের বাজারে, কেউ চলে যাবে মলি বাজারের শহরে কাপড়ের কাপড় আনার জন্য, ঠিক কিনা? আবার কেউ চলে যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য। হাইরে, আরেক দল রেডি হয়ে যাবে বড়ই পাতার গরম জল খরার জন্য, শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য আরেক দল প্রস্তুত হয়ে যাবে। আর 4 জন চলে যাবে মসজিদের খাটি আনার জন্য, পালকি আনার জন্য, কথা কোন ঠিক কিনা? এই রঙিন পৃথিবীর মধ্যে, সুন্দর পৃথিবীর মধ্যে আইসা কি করলাম, কার জন্য কি করলাম, নিজের জন্য কি করলাম? দুনিয়ায় থাকার জন্য 6 মাস 1 বছরের খোরাকের ব্যবস্থা আমরা করি, যেখানে চিরকাল চিরদিন অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। এই কবরের সামান আমরা কি জোগাড় করছি, একবার কি ভাবছি? একবারও যদি আমরা চিন্তা করতাম, তাহলে তো আজকের এই মাহফিলে প্যান্ডেলটাকে রাইখা বাসা বাড়ি থেকে ঘুমাই থাকতাম না, কথা বলুন ঠিক না? একবারও যদি আমাদের কবরের কথা স্মরণ হইতো, এই সুন্দর বিশাল আয়োজন, আজকের এই জান্নাতের বাগানটাকে রাইখা এদিক সেদিক ঘোরাফেরা করতাম না। হাই রে, এই দুনিয়াটা তো টাকার জায়গা না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া, কথা বলুন ঠিক কি না? তাফসীরের মধ্যে এসেছে, হাসরের ময়দানের 2 মিনিটের সময় আপনি আমার দুনিয়ার জিন্দেগি, জোরে এখন সুবহানাল্লাহ, হাসরের ময়দানে 2 মিনিটের সময় আপনি আমার জীবন, দুনিয়ার জিন্দেগি, কথা বলুন ঠিক কি না? হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান, জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার উমরপুরের মুরব্বী আব্বাজিরা গো, ও আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা গো, আমরা তো এই দুনিয়াটার মধ্যে এসেছি, এই দুনিয়াটার মধ্যে তো বাবা আমরা এসেছি নায়রে, আমরা যেখানে চিরকাল চিরদিন থাকতে হবে, সেই বাড়ি সেই ঘরটার নাম কি আবার বলুন? আমি কি সেই কবরের কিছু কথা বলবো? বলবো নি? কি আপনারা শুনতে রাজি আছেন? আপনাদের আওয়াজে মনে হইতেছে দোয়া করে নিতাম। বুঝলাম না ঘটনা, শীত ধরছে, এত দূর থেকে আসলাম, আমার তো শীত নাই। হ্যাঁ, শীতে ধরছো? শীত লাগছে? চিনি দিয়া দিমু? আচ্ছা, 9 কইলেও আছে, 6ও আছে, বুঝুন না? তাকে আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আসলে আমার সময়টা ছিল 5 টাইম, বুঝেন নাই? এসার বাদ ছিল আমার সময়, কিন্তু আমার বেলাল ভাই আমাকে আইনা ভালাইছে রাইতে 1টা বাজে, বুঝল? 1টা বাজে ওয়াজ চলে,
আমাদের এলাকায় একটার মানে 12টার মধ্যে একটার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। 12টা একটার মধ্যে আমাদের এলাকায় মাহফিল শেষ হয়, আর আমি একটার সময় এসে উঠছি মাইকে। তো আজটা কি মনে হইব? তবে আপনারা যদি মনোযোগ সহকারে বসেন, ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, আজকে আল্লাহ না করুক যদি এই মুহূর্তে রূহ পাখিটা বের হয়ে যায়, রাতের মধ্যে যদি মারা যায়, আপনি আমাদেরকে যেই বাড়িতে যেই ঘরের মধ্যে শোয়ানো হবে সেই ঘরটার নাম কি আবার বলুন? এমনিতে তো আমরা স্মরণ করি না, অন্তত মাহফিলের মধ্যে 2-4 বার বলি। কি আওয়াজে বলুন? এই সুন্দর পৃথিবী ছেড়ে যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি আবার বলুন? কবর। কবর, এই কবর এমন একটা ঘর, ওই কবর দুনিয়ার মানুষকে ডাকে, এ আল্লাহর বান্দা, এ নবীর উম্মত, আমি কবর আহো, আমি কবরের ভিতরে আসো, তবে আসার সময় বাতি নিয়ে আইসো। জোরে কোন আল্লাহু আকবার। এই কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি কবর এমন একটা ঘর, দুনিয়ার ঘর বাড়ির মতো দরজা নাই, জানালা নাই, কথা বলুন ঠিক কি না? আমি কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে বিছানার কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে আলো বাতাস নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, নাই কিছু নাই। আমি কবরটা হচ্ছে অন্ধকার কবর, আমি কবরটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কবরের মধ্যে যদি তোমরা আসো রে, তুমি কবরের মধ্যে আসার সময় বাতি নিয়ে আইসো। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই কবরে কি দুনিয়ার বাতি, দুনিয়ার আলো নিয়ে, দুনিয়ার লাইট নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব? দুনিয়ার কোনো লাইট, দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব না। কথা বলুন ঠিক না বেটি? পরের আব্বারা রে, ওই কবরটা এমন একটা ঘর, যেই কবরের মধ্যে খালি হাতে চলে যেতে হবে। এমন একটা পোশাক আপনি আমার পরনের মধ্যে থাকবে গো, যেই পোশাকের মধ্যে একটা পকেট পর্যন্ত নাই। কথা বলুন ঠিক কিনা? এই পোশাকের মধ্যে পকেট আসেনি। দুনিয়াতে শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, ফতুয়া পরেন, পকেট আছে না নাই? কিন্তু আপনি আমি শেষ বিদায়ের সময় এমন একটা পোশাক নিয়ে অন্ধকারে কবরে যাব, যেই পোশাকের মধ্যে একটা পকেটও নাই, টাকা থাকবে তো দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? আমরা কি একবারও ভেবেছি? আমরা কি একবারও চিন্তা করেছি? যুবক ভাইরা রে, এই আমার যুবক বন্ধুরা, সেই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রমজান মাস আসলে রোজা রাখার দরকার আছে না নাই? বাবারে, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক চলে আসে, অনেক মানুষ আছে না নাই? অনেক মুসলমান আছে আমার গ্যাস্ট্রিক, জোরে কর নাউজুবিল্লাহ, গ্যাস্ট্রিক। অথচ রমজান মাসে রোজা রাখলে গ্যাস্ট্রিক হারাম হয়ে যায়। জোরে কর মারহাবা। আর সে রোজা রাখে না গ্যাস্ট্রিকের ডরে। জোরে কর নাউজুবিল্লাহ। এই রোজা রাখবেন, নিজেও রোজা রাখবেন, আরেক ভাইকে রোজা রাখার আহ্বান দিবেন, কোরআন তালাওয়াত করবেন। কবর ডাক দিয়ে বলতেছে, আমি কবরের ভিতরে আসলে বাতি নিয়ে আইসো। বাতি কি? নামাজের আমল, রমজান মাসের রোজার আমল, কোরআন তালাওয়াতের আমল। ওই আমলগুলি নিয়ে যদি মাহফিলে যেতে পারেন, কবরের মধ্যে যেতে পারেন, ওই কবরটার মধ্যে বাবা নামাজের আমল, রোজার আমল, কোরআন তালাওয়াতের আমলে আপনার অন্ধকার কবরটার মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নূরের আমার
আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম ডানে বামে যাব না, বাবার এই রাত্র একটার পরে ওয়াজ চলে না, সেই জন্য আমি বেছে নিয়েছি এই সুন্দর পৃথিবী, রঙিন পৃথিবী, এই মুহূর্তে মাহফিল শেষ করে বাসা বাড়িতে ঘুমিয়ে যাব যার যার আরামদায়ক বিছানায়। বন্ধুরা রে আমার, আল্লাহ না করুক যদি আজকে রাত্রে মারা যায়, তাহলে কিন্তু আগামীকালকে আপনি আমাদেরকে যেই বাড়িতে যেই ঘরের মধ্যে শোয়াইবে সেই ঘরটার নাম কি আরেকবার বলুন। সেই কবরের কথা কিন্তু বলতেছি, এটা কি মিথ্যা নাকি? হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথা বলতেছি, কথা কোন ঠিক কি না? আমার আব্বারা রে, আমার যুবক ভাইরা, যুবক বন্ধুরা রে, ওই কবরটার মধ্যে যাওয়ার আগে আপনি আমার কাছে মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? আওয়াজ এখন আসবে কি আসবে না? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন গো, যেই পরিস্থিতিতে থাকো না কেন, সময় মতো মালাকুল মউত আজরাইল তোমাকে সময় মতো গ্রেফতার করবে, তোমার সঙ্গে মুলাকাত করবে। কথা কোন ঠিক না বেজি? সময় মতো কিন্তু আজরাইল চলে আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, সময় মতো মালাকুল মউত আজরাইল আসবে। কিন্তু ইমানদারের কাছে আসবে একরকম, বেঈমান মুনাফিক বদকার গুনাহগারের কাছে আসবে আর এক রকম, অন্য রকম। কথা কোন ঠিক কিনা? নেককারদের মৃত্যু হবে একরকম, বদকারের মৃত্যু হবে আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এই দুইটা কথা বইলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, কষ্ট হবে না তো? নেককারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে রে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি যেই আমার নেককার বান্দার রূহ আনার জন্য যাচ্ছ, সাবধান সাবধান, আমার এই বান্দার যেন কষ্ট না হয়। তার কারণ কি? তার কারণ কি জানো নি? আমার এই বান্দা, আমার এই বান্দিটা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, ঈমান আনছে রে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, আমি আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করছে, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। হে আজরাইল, হে আজরাইল শুনো রে, ওমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত কোন কোন শীতের মধ্যে বসে রয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায়। এই আজরাইল ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে 5-10 হাজার 50 হাজার 1 লক্ষ টাকা দিয়েছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, জাহান্নামের বয়ন্তরে রাখছে, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমার রাস্তায় বেশি বেশি করে দান খায়রাত করছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আজরাইল সাবধান করে দিলাম, আমার এই নেককার বান্দা বান্দির রূহ আনতে সামান্য পরিমাণের জন্য কষ্ট না হয়। আজরাইলে কইতে আল্লাহ কি করতাম? আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তুমি চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত একখানা রুমাল নাও। আরেকটু জোরে কোন, জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে আজরাইল নেবে। এবার আমার আল্লাহ পাক বলবেন, যাও যাও, তবে যাইবা দে জানোনি নেক একটা সুন্দর একটা আকৃতি, সুন্দর একটা সুরত নিয়ে যাইবা, যেন আমার বান্দা আমার বান্দি দেখলে, তোমাকে দেখলে যেন ভালো লাগে, তোমাকে দেখলে যেন ভয় না পায়, তোমাকে দেখলে যেন হাসি দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইলে এমন একটা সুরত, এমন একটা বেশ নিয়ে আসবে গো,
এই এমন একটা সুরত নিয়ে আসবে নেককার বান্দা বান্দির কাছে। আয়েশা যখন দাঁড়াবে এবার ওই নেককার বান্দা বান্দিরা আজরাইলকে দেখে একটা মুস্কি হাসি মারবে। আর একটু জোরে কন। নেককার যারা নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন ব্যক্তিদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান মুনাফিক সুদখোর ঘুষখোরের জন্য হইল একটা বেহেশতখানা। এই যে কথা কন, ঘুমে গেছেন কথা না কইলে ওয়াজ হইতো না, সুরে বেলালি আওয়াজ দিতেইব তাইলে ওয়াজ চলবো। কথা কোন ঠিক নেবে ঠিক? সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, মিথ্যাবাদীর জন্য, মুনাফিক বেঈমান কাফেরের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা বেহেশতখানা, জান্নাত। কথা বলো ঠিক কিনা? আর মুমিনের জন্য হচ্ছে এই দুনিয়াটা একটা জেলখানা। আমি ছায়া দেখি খানার বাজার, ঠিক কিনা? মানুষ পাওয়া যায় না, হুবহুব দেখতে মানুষের মতো, কিন্তু আসল মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? শুধু বাটপারি সাটপারি, সুদে ঘুষে অন্যের হক মাইরাম, অন্যের সম্পদ মাইরাম, কিভাবে সে বড় হইতো, এই হলো দান্দা। কথা কোন ঠিক কিনা? এইগুলো হচ্ছে দান্দা। আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো নি? হ্যাঁ, যাওয়ার সময় সব নিয়ে যাবো। খবর নেওয়া যাব? হাই রে, সব পালাই দেব। যাইতে দেরি হইব আর বাদাম শুরু হইব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? আমি সময় পাইলে ইনশাল্লাহ যাব, খবরে আলোচনা করতেছি। কিন্তু আসল সময় মতো পাই নাই মাইকটা। যদি সময় মতো পাইতাম তাইলে মন বইরা আরো কথা কইতাম। এখন অনেক মানে জিমাইতেছে, অনেক উঙ্গাইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ বুঝছেও জি জি কইতেছে, কেউ না বুঝছেও কইতেছে, কেউ বাইলে বইলে কইতেছে। বুঝিন না নি? ওই থালের অষ্ট হইতেছে। কবির মনোযোগ, যাব আমি সেই দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যারা এই কনকন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তেছেন, শুক্রবার জুমার নামাজ সঠিকভাবে আদায় করতেছেন, রমজান মাস আসলে রোজাগুলি সঠিকভাবে রাখতেছেন, তারাবি নামাজগুলি সঠিকভাবে আদায় করতেছেন, পবিত্র কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতেছেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করতেছেন, মসজিদে দান করতেছেন, মাদ্রাসায় দান করতেছেন, গরিব এতিম মিসকিন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, ওই সকল নেককার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক কত সুন্দর একটা মৃত্যু দিয়েছেন। আজরাইল এসে যখন দাঁড়াবে, আল্লাহর নেককার বান্দা বান্দীরা দিকে মুস্কি একটা হাসি মারবে গো। আজরাইল তখন মাথার পাশে বসবে। এবার বলুন, আজরাইলে দেখা যায়নি? হ্যাঁ, যেই ব্যক্তি মারা যায় সে ছাড়া আর কেউ আজরাইলকে দেখে না। কথা কোন ঠিক কিনা? আজরাইলকে দেখে না। হাই রে, দুনিয়ার মানুষ আজরাইলকে দেখে না। না দেখার একটা ঘটনা আছে, আমার স্মরণ হয়ে গেছে, 5 মিনিট লাগবে বলতে, আপনাদের কষ্ট হইব নি? আজরাইলকে কিন্তু আগে দেখা যাইতো। জি জি জি, আমি তো ইনশাল্লাহ আইলটা বান্ধা আনতেছে, আপনারা একটু ধৈর্য ধরেন। বাবা ওয়াজটা করতে লাগে আইলটা বান্ধ, কথা কোন ঠিক কিনা? আপনাকে এলাকায় বুড়ো ক্ষেত লাগায়নি, আইলটা বান্ধন লাগে না? না বন্ধু, হ্যাঁ, সাজ দেওয়া লাগে, পানি লাগানি লাগে, তারপরে চতুর্দিকটা কি করা লাগে, কোনা খানা মারান লাগে, মাইরে তারপরে নে ঠিক নিও নাকি এমনি রোয়া চলে চলবো? হ্যাঁ, তো সুজা না। বাজার একটু বসেন, দেখেন না আমি কি করি। এই যে লোকজন ইনশাল্লাহ একজন করে এই যে আসতেছে, মেলা বানিয়ে করে আসতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বসে। কবির মনোযোগ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নেককার বান্দা বান্দির রূহ পাখি নেওয়ার সময় আজরাইল আসে। আজরাইলকে দেখে মুমিন ব্যক্তিরা ভয় পায় না, হাসে। আজরাইলকে আগে এক সময় পূর্বে এক সময় আজরাইলকে মানুষ দেখতো, কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে।
সেই জন্য আজরাইলকে দুনিয়ার মানুষ আর দেখেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঘটনাটা কইতাম নি বা ওই পিছনের মানুষ ঘুমাই গেছেন নিউ কইতাম নি। হাত তোলেন, পিছনের মানুষ হাত তোলেন, পিছনের মানুষ। আরে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই তো মাশাআল্লাহ সোজা কই আছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা ঘটে গেল। আজরাইল আল্লাহর নবী মূসা পয়গম্বরের কাছে আসলেন রূহ নেওয়ার জন্য। আল্লাহর নবী মূসা মুস্কি মুস্কি হাসতেছে, কি রে আজরাইল কেন আসছো? আজরাইল বলতেছে, আপনার তো সময় শেষ, রূহ নেওয়ার জন্য আসছি। আজরাইল বসো। এবার বসলেন। বসার পরে আল্লাহর নবী মূসা তো তিনি রাগী নবী ছিলেন, কথাও বলতেন বেশি। এবার আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার রূহ নেওয়ার জন্য আসছো, কোন দিক দিয়ে রূহটা বের করবা? আর একটু জোরে কন, কোন দিক দিয়ে আমার রূহটা বের করবা? আমি তোমার রূহ বের করব, দুইটা চোখ দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। আবার আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, আজরাইল তুমি যে আমার চক্ষু দিয়ে রূহ বের করবা, আমি এই চোখ দ্বারা তাওরাত কিতাব দেখছি। আর একটু জোরে কন। এবার বলতেছে, আজরাইল বলতেছে, মূসা গো তাহলে তোমার রূহটা দুই হাত দিয়ে বের করে নিয়ে যাইমু। এবার আল্লাহর নবী মূসা ডাক দেয়া বলে, রে আজরাইল আমি ওই হাত দিয়া তাওরাত কিতাব এইভাবে হাতাইছি। আজরাইল ডাক দেয়া বলে, রে মূসা তাহলে পা দিয়া রূহ বের করে নিয়ে যাব। ও আল্লাহু আকবার। মূসা নবী ডাক দেয়া বলে, আজরাইল ওই পা দিয়া তো আমি তুর পাহাড়ে উঠছি এবং নামছি। আজরাইলে কই, মূসা যেইভাবে অবজেকশন দিতেছো তাহলে তুমি কিয়ামত পর্যন্ত মরতা না। আমি আজরাইল বলতেছি, যেই দিক দিয়া আমার যেই দিক দিয়া খুশি সেই দিক দিয়া তুমি মূসার রূহ পাখি এই মুহূর্তে নিয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতে আল্লাহর নবী মূসা আজরাইলকে একটা শটকানা মারছে, একটা তাপ্পর মারছে। এক তাপ্পরে এক চোখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক তাপ্পরে কি নাই? এক চোখ আজরাইলের নাই। উঠতে মারছে দৌড় আল্লাহর দরবারে, এক দৌড়ে আল্লাহর দরবারে। আল্লাহ বলে, কি হয়েছে রে আজরাইল? আচ্ছা আজরাইলের কি হয়েছে? আল্লাহ দেখিনি আওয়াজ এখন ঘুমাই গেছেন গা? দেখেন কি দেখে না? আল্লাহ পাক দেখেন। আজরাইল কি হয়েছে? কি হয়েছে দেখো না। আরেকটা দিলে তো আমি শেষ হয়ে আসলাম। আমার চোখ বালা করে দাও। এবার আপনাদের কাছে প্রশ্ন, আজরাইলের চক্ষু বালা করতে হইলে কি সিলেট উসমানীতে নিতে হবে? হ্যাঁ, সিলেট উসমানীতে নিতে হবে না। না, আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বিশাল কুদরত, বিশাল ক্ষমতার মালিক। আমার আল্লাহ পাক কোন বলতে দেরি হয়, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় না। আজরাইলে ডাক দিয়ে, আমার আল্লাহ কার কাছে পাঠাইছিলাম আমার রূহ আনার জন্য? কার কাছে পাঠাইছিলাম? আরে আরেকটা তাপ্পর দিলে আমার 200 গন্ধ হয়ে গেল। ও আল্লাহ, ও মায়ের আল্লাহ, আমার চক্ষু ভালো করে দাও, যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমার চক্ষুটা ভালো করে দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলতে দেরি হয়েছে, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় নাই। কোন বলতে দেরি হয়েছে, পায়া কোনে পরিণত হইতে দেরি নাই। আজরাইলের চক্ষু ভালো হয়ে গেছে। এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ আমি আর এই দায়িত্বের মধ্যে নাই। আর একটু জোরে এখন, এই দায়িত্বের মধ্যে আমি নাই। আমার দ্বারা সম্ভব না, অন্য কোনো কাজ আছে না আমার দিন। জোরে কর না সুবহানাল্লাহ। ও কেন আজরাইল কি হয়েছে? ও সর্বনাশ, তোমার আখির নবীর উম্মত এমন খারাপ হইব, এরা খায় না খায় একটা বন্ধু কিনা তুইব। আজরাইল কোন দিক দায়রে দেখিস? কথা কোন ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? সেইভাবে যদি আজরাইল দেখা যাইতো বর্তমানে রূহ নেওয়ার সময়, তাহলে তো আমরা করলাম নাকি একটা পিস্তল অথবা বন্দুক
রাখলাম না ঘরের মধ্যে, আজরাইল কোন দিক দিয়ে আরে দেখিস, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আজরাইল আমি আল্লাহ পাক সবই জানি, আমি আল্লাহ পাকের সবই জানা। এ আজরাইল তোমার দায়িত্ব থাকবে ঠিক, হেকমতটা একটু বাড়ায় দি মজুরে কোন। আজরাইলে কই হেকমত কি? কই এখন থেকে কিয়ামত পর্যন্ত তুমি মানুষের রূহ আনবা, দুনিয়ার কোনো মানুষ দেখার ক্ষমতা থাকবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল সেখান থেকে, মনে থাকবি মনে থাকবি, সেখান থেকে আজরাইলের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আজরাইলকে আর কেউ দেখবে না, যিনি মারা যাবে সে ছাড়া কেউ দেখতে পারবে না। নেককার হলে নেক সুরতে আসবে, বদকার হলে বদ সুরতে আসবে, কলিজা পেটে যাবে, চক্ষু উল্টে যাবে। নেককাররা আজরাইলকে দেখে একটা হাসি মারবে। এবার আজরাইল পাশে বসে করবে কি জানেননি? সুগ্রাম যুক্ত রুমালখানা এইভাবে লাগাইবে, জুড়ে কোন এইভাবে নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে মেসকম আম্বরের সুঘ্রাণ এমন একটা নিঃশ্বাস দিবে, এক নিঃশ্বাসে আল্লাহর নেককার বান্দা বান্দি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আবার যখন নিঃশ্বাসটা আবার যখন ফেলবে, সঙ্গে সঙ্গে আজরাইল করবে কি জানেননি? একটা নিঃশ্বাস নিতে এসে ঘুমিয়ে যাবে। আবার যখন শ্বাসটা ফেলে দিবে, সঙ্গে সঙ্গে আজরাইল রূহ পাখিটাকে এই রুমালের মধ্যে, সুঘ্রাণযুক্ত রুমালের মধ্যে ওই রুহটাকে বেন্ডিং কইরা এবার করবে কি জানেননি? এবার রুহটাকে নিয়ে উপরের দিকে চলে যাবে। ওই মানুষটা ঘুমিয়ে গেল, ওই মানুষটা মারা গেল, তার সামান্য পরিমাণও কষ্ট হলো না। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের মৃত্যুর সময় এমন একটা আরামদায়ক হবে গো, শিশু বাচ্চা মায়ের কুলের মধ্যে যেমন এইভাবে আরামদায়ক ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার মুত্তাকি মুমিন যারা, নামাজি ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, কোরআনের মহব্বতকারী যারা, বাবার এই মাহফিলের মধ্যে বসে আছেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন, ওই সকল ইমানদার মুত্তাকি পরহেজগার যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই কনকন শীতের মধ্যে রে ঠান্ডা পানির উযু দিয়ে যারা ফজরের নামাজ আদায় করতেছেন, ঠান্ডা পানির উযু দিয়ে যারা মাগরিব আদায় করতেছেন, ঠান্ডা পানির উযু দিয়ে যারা এশার নামাজ আদায় করতেছেন, ওই সকল ইমানদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রেখেছেন নিয়ামতের মৃত্যু। আর যারা বেঈমান মুনাফিক বদকার গুনাহগার তাদের জন্য রয়েছে ভয়াবহ মৃত্যু। কথা কোন ঠিক কি? এবার রূহ চলে গেল উপরের দিকে, দেহ আছে জমিনে, দেহ জমিনের মধ্যে পড়ে আছে। স্বজনের লাশ সামনে নিয়ে কান্নাকাটি করে মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেহ সাজায়া তারে জন। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা কুয়াইলা রে করি। কথা বলুন ঠিক কিনা? আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু পালায়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেহ সাজায়া তারে জহনমের লাগিয়া, মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই
পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জন ছেলে মেয়ে নব বদর প্রেমেতে মহজিয়াম নামাজ রোজা সব কোয়াইলা হে দুনিয়ায় আসিয়া কথা বলুন ঠিক কিনা সেই ছেলেরা হে গোসল দিবে সেই ছেলেরা হে গোসল দিবে মশারি টানায়া সেই ছেলেরা হে গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে ইয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের জয়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেহ সাজায়া তারে এই কবরে যাওয়া লাগবো নি রে বাবা যাওয়া লাগবো নি এই কবরে কে কে যাবেন না হাতটা তুলে দেখাইতে পারবেন না হায় রে এই কবরে সবাইকে আমাদেরকে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আজ না হয়ে কাল আপনি আমাদেরকে এই কবরের মধ্যে যেতেই হবে এই কবরের মধ্যে যাওয়ার আগে আপনি আমাদের আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই আপনি আমাদের চরিত্রটাকে সুন্দর করার দরকার আছে না নাই আমার বাবাজিরা রে আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ পাকের ইবাদত প্রিয় নবীর মোহব্বত আউলিয়া কেরামের সোহবত পিতা মাতা যার আছে খেদমতের দরকার আছে না নাই আওয়াজ এখন আছে না নাই আমাকে একটা বিষয় দিয়েছিল আমাকে বলেছিলেন যে পিতা মাতার ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব আজকের এই মাহফিলের মধ্যে অনেকে আছেন অনেকে আছে মা নাই অনেকে আছে আব্বা নাই কথা কোন ঠিক কি না মা জান নাই সে বুঝে মা হারার ব্যথা যে কত কষ্ট যারা ধরে আব্বা নাই সে বুঝে আব্বা হারার ব্যথা কত কষ্ট যারা আম্মা আব্বা দুনিয়াতে নাই আজকের মাহফিলের সব জন্য তাদের প্রত্যেকের কবরে পৌঁছায় দিন সকলে বলুন আমিন।